ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে দেখে নিন বাবা, বিশ্বনবী আমার টুকটুক করে যখন ফিরে আসছে, হঠাৎ করে দেখা যায় সাহাবী থাকতে পারলেন না, বাড়ি থেকে বেরিয়ে এলেন, ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহর কদম মোবারক জড়িয়ে ধরতে যান। আল্লাহ নবী বললেন, এ সাহাবী কি হয়েছে, তুমি এমন করছো কেন, থামো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন হুজুর, আমি সালামের উত্তর দিয়েছি, নিশ্চয়ই আমি জবাব দিয়েছি, কিন্তু উচ্চ আওয়াজে না দিইনি, উচ্চ আওয়াজে দিই না, জবাবটা একটু ক্ষীণ স্বরে আস্তে আমি দিয়েছি। জবাবটা দিয়েছি আস্তে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি, উত্তরটা দিয়েছি কিন্তু খুব স্লো, খুব ছোট করে আওয়াজ দিয়েছি, যাতে করে আপনি শুনতে না পান। ও হে তোর রওজা যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার আপনি আমাকে দ্বিতীয়বার সালাম দিলেন হুজুর, আমি আবার সালামের জবাব দিলাম, কিন্তু আস্তে দিলাম যাতে করে আপনি শুনতে না পান। আবার যখন আপনি তৃতীয়বার আমাকে সালাম দিলেন, আবার আমি সালামের জবাব দিলাম, কিন্তু আস্তে দিলাম। আমি মনে মনে ভাবলাম, যিনি আমাকে দোয়া করছেন দুনিয়ার কোন মানুষ নন, সাধারণ মানুষ নন, সাধারণ মানুষ নন, দুনিয়ার কোন সাধারণ নেতা নন, এমএলএ নন, এমপি নন, সাধারণ কোন ব্যক্তি নন, যিনি আমাকে সালাম দিচ্ছেন, দোয়া করছেন, জমিন আসমানে যিনার সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়েছে। জোরে হয় না, আরো জোরে বলা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়া করছেন, আমি মনে মনে ভাবলাম দোয়া থেকে আমি বঞ্চিত হতে পারি না, এই দোয়াটা আমাকে নিতে হবে, কেন দোয়া কবুলের জন্য শর্ত আছে, কিন্তু বিশ্বনবী যদি আমাকে দোয়া করে নিশ্চয় ওই দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে। জোরে হয় না, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার দুবার তিনবারই আমি জবাব দিয়েছি, কিন্তু আস্তে দিয়েছি, আস্তে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর আমি চেয়েছিলাম আমার রাসূলুল্লাহ যতবার দোয়া করবেন ততবারই আমি দোয়া নেব, এই দোয়া নেওয়ার জন্য এরকম একটা বাহানা করেছিলাম, কৌশল খাটিয়েছিলাম। হুজুর আমি বেয়াদবি করেছি, হুজুর আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করুন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, মুচকি আসলেন, হেসে বলে, সাহাবী রে, তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছো, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ বলি, জান খুলে তোমাকে দোয়া করি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. একটা দিলে ভালো, একটু সর্দি লেগে আছে, দিতে পারে, হ্যাঁ দিতে পারে। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، إن
إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسان وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الله. وقال النبي صلى الله عليه وسلم وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم من متى يشرك بالله شيئا دخل النار. وقال النبي صلى الله عليه وسلم من متى لا يشرك بالله شيئا دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات. قال رسول الله صلى الله عليه وسلم وما هن الشرك بالله والسحر وقتل النفس التي